আজকে সকালটা শুরু হলো আমার সোনাবুড়ির যত্ন আদ্যি দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ওকে প্রথমে একটা ডিম সিদ্ধ খাওয়ালাম, তারপর কটা ভাতও খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া তো হলো, এবার আসি ওর আসল সবচেয়ে পছন্দের পর্বে, স্নান করানো। ও যে জল কত ভালোবাসে তা তো আপনারা ভালো করেই জানেন। এইটুখানি পুচকি মেয়ে ও নাকি কল খুলে স্নান করবে, তাহলে দেখো অবস্থা। যাই হোক, সুন্দর করে স্নান করিয়ে একদম ফ্রেশ করার পরে ওকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, তারপর একটু বাইরের থেকে ঘুরিয়ে এনে খাইয়ে দাইয়ে সোজা ঘুম পাড়িয়ে দিলাম। এখন ও ঘুমালে একটু শান্তি পাওয়া যায় আর কি। বিকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিতেই এখন বৃষ্টির মাস, প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে আমার মেয়ের আনন্দ কি দেখো, ও তো পুরো পাগল। আগের দিন তো বৃষ্টিতে স্নান করেছিল, সেটা তো তোমরা ভিডিওতে দেখেইছো। তারপর থেকে বৃষ্টি শুরু হলে হয় ওর শুধু বায়না, ও বাইরে গিয়ে ভিজবে। বাইরে বৃষ্টি হচ্ছে, যেতে পারছে না বলে দেখুন কত নাটক, কত ঢং আর কত অঙ্গিভঙ্গি না। শেষে ওর ঠাম্মা আর থাকতে না পেরে ওকে একটু কোলে নিয়ে হালকা বৃষ্টির জল ছোঁয়ালো। ওরে বাবা, তাতেই কি আনন্দ, হাত পা নেড়ে কি কাণ্ডই না করছে। কিন্তু বেশিক্ষণ তো ভেজানো যাবে না, তাই ঘরে নিয়ে আসতেই আবার শুরু হয়ে গেল ওর ঢং। বাইরে যেতে পারছে না বলে কতই যে অঙ্গিভঙ্গি করছে, বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কত নাটক করছে, মিথ্যে মিথ্যে কান্না করছে ওকে বাইরে যেতে দিচ্ছি না বলে। দেখো দেখো কি অঙ্গিভঙ্গি না করছে, একদম পাকা বুড়ি হয়েছে, সব বোঝে সব জানে। তারপরে আমরা দুজন আর না পেরে ওকে নিয়ে ঘরে চলে গেলাম আর বাইরের দরজাটা আটকে দিলাম, যাতে ও আর বাইরে যাওয়ার বায়না না করে। কত কান্না করছে, ঠাকুরকে ডাকছে, দরজা খোলো, যেতে দাও আমাকে বাইরে। তারপরে কি করবো, আমরা দুজনে ওকে ঘরে নিয়ে এসে ফোনটা দিয়ে রাখলাম। এবার আসি আসল টুইস্টে। আজকে আমার বাড়ির পাশে আমার বরের ভাই কালু দাদার জন্মদিন, আমাদের সবার নেমন্তন্ন আছে ওখানে। তাই ঝটপট আমি রেডি হয়ে গেলাম আর আমার মেয়েকেও রেডি করলাম। আজকে কিন্তু আমরা দুজনে একদম ম্যাচিং আউটফিট পরেছি। কেমন লাগছে আমাদের? ওকে যখন কপালে একটা কালো টিপ পরিয়ে দিচ্ছিলাম, ওরে বাবা, টিপ তো একদমই পড়তে চায় না, সারাদিন যে কত ঢং করে তার বলার মতো না। টিপটা যাতে ঘেটে না যায় তাই উপরে একটু পাউডার দিয়ে সেট করে দিলাম। এখন দেখুন তো, এটা হলো আমার সোনা বুড়ির ফাইনাল আউটফিট। কেমন লাগছে আমার বুড়িকে জলদি জলদি কমেন্ট করে জানান কিন্তু। এরপর ওকে ওর মামার কোলে দিলাম, মামার কোলে দিয়ে তারপরে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমার বর একটু পরে যাবে। ওখানে গিয়ে দেখি একদম জোর কদমে মাংস রান্না হচ্ছে, এদিকে সবাই মিলে মাংস রান্না করছে। আর এদিকে আমার মেয়ে তো একদম পুরো অবাক। বাড়িতে ফোনে কার্টুন দেখলেও টিভিতে তো আমরা খুব একটা কার্টুন চালাই না, ওখানে বড় টিভিতে ওর পছন্দের কার্টুন চলছে দেখে ও যে কি খুশি, আনন্দে একেবারে সোফায় একবার গড়াগড়ি খাচ্ছে, একবার খাটে গড়াগড়ি খাচ্ছে। এর মাঝেই ওর বাবা একটু শুয়েছিল আর ও গিয়ে একদম ঝপ করে গিয়ে ওর বাবার পেটের উপরে উঠে বসলো, বসে লাফাতে শুরু করলো। এটা ওর একদম রেগুলারের অভ্যাস। তারপরে চলে আসলো সেই মুহূর্ত, যেই মুহূর্তে এবার কেকটা কাটিং হবে। দেখুন কেকটা কত সুন্দর, তাই না? সবাই মিলে হই হই করে কালুদার জন্মদিনের কেকটা সবাই মিলে এক সুন্দর করে কেকটা কাটিং করলো। তারপরে কেক খাওয়া জমিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, মেয়েকেও খাইয়ে দিলাম ভালো করে। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আমাদের সারা দিন আজকের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের 30 নম্বর দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল ডে 31-এ। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।